নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের এস.এল সমবায় গোষ্ঠী তারা রীতিমতো এখন তৈরি করছেন অপরাজিতা ফুল থেকে বিশেষ এক রকমের হার্বাল টি। এই চা থেকে রীতিমতো ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের যে প্রাদুর্ভাব তা কমানো যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই চা এতটাই পরিমাণে ব্যবহারজাত হচ্ছে, অর্থাৎ বিএসএফ জওয়ান থেকে শুরু করে সকলেই কিন্তু এই চা রীতিমতো পান করছে। এবং বিশেষ করে চায়ের রং যেহেতু নীল রঙের, সেক্ষেত্রে চা খেতেও সাধারণ মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। একেবারে ভেষজ উপায়ে অপরাজিতা ফুলকে রীতিমতো হারভেস্ট করে এই চা তৈরি করা হচ্ছে এবং এই চা আগামীতে মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিস থেকে বিভিন্ন রকম যে রোগগুলো দেখা যায়, যেরকম হাই প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রকম যে রোগ, সেই রোগ থেকে নিরাময় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সেই চায়ের এখন যে বাজারজাত চাহিদা তাও কিন্তু বাড়তে শুরু করেছে সীমান্তবর্তী এলাকাতে। এবং আগামীতে যেরকম মৌমাছি চাষ করা হচ্ছিল বিএসএফ এর পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মানুষজনকে দিয়ে, এবারও এই চায়ের বিষয় নিয়েও বিশেষ ভাবনা চিন্তা করছে বিএসএফ। আমরা বিএসএফ সূত্রে খবর, এবং সাধারণ মানুষের মধ্যে যাতে এই হার্বালটি পৌঁছে দেওয়া যায় তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রশাসনিক স্তরে, এমনটাই জানা যাচ্ছে গোষ্ঠী মারফত। কারণ এই অপরাজিতা ফুল দিয়ে আমরা যে চাটা তৈরি করছি, যে এখন ডায়াবেটিসের অনেক পেশেন্ট আছে, তারা যাতে বাজার থেকে নানান রকম ওষুধ কিনে খাচ্ছে, তাহলে ওগুলো খেলে ঠিক হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে এই ফুল দিয়ে যদি চাটা দেয়া যায় তাহলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এমনকি এটা কোনো কেমিক্যাল তেমন কিছু মেশানো নেই, কোনো অসুবিধাও হবে না। আমরা জানতে পারি সীমান্ত এলাকায় আমাদের বিএসএফ ব্যাটালিয়নদের কাছ থেকে যে অপরাজিতা ফুলের চা খেলে ডায়াবেটিস রোগের মানে রোগটা অনেকটা নিরাময় হয়, ভালো হয়, রেজাল্ট খুব ভালো। সেই হিসাবে আমরা মেয়েদের সঙ্গে আলোচনা করি। মেয়েরা, আমাদের গোষ্ঠীর মেয়েরা, ওরা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেখে চা বানাতে শুরু করে এবং কিছু কিছু মানুষ পান করেছে, দেখেছে যে চা আকারে পান করলে এটা অনেকটা রোগের মানে যে পরিমাণ আপনার ব্লাডে যে সুগার থাকে সেটা থেকে অনেক কম হয়।